খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলা যার ব্যাপারে আমার নবী বলছে ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ আল্লাহু আকবার আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলা রে ভাই যেই মানুষটাকে আমার আল্লাহ এত ভালোবাসে আমার নবীও নিজে মা বলে সম্বোধন করেছে অথচ তার পেটে খাওয়া নয় মাহে রমজান মাসে আমরা এত খাবার পাই তারপরে আমরা রোজা রাখতে পারি না কতক্ষণ ঠিক কিনা যেহেতু সামনে মাহে রমজান মাস আসতেছে দেখবেন এক জাতের কিছু মুসল্লি থাকবে ওরা মাহে রমজান মাসে পর্দাওয়ালা দোকানে হোটেলে ঢুকবে সামনে মাসে প্রত্যেকটা দোকানে দোকানে যেই দোকানে খাবার আছে চাষটাল আছে ওই দোকানে খালি পর্দা লাগানো তুলে জান্নাত মা ফাতিমার দুইটা সন্তান পায়া পায়া কান্দে আর কয় আম্মা জান ও মা ঘরে কোনো খাওন নয় আমরা তো পেটের ক্ষুধা সইতে পারি না আরে মাহে রমজানের রোজা রাখতে হইব আমরা যদি মাহে রমজানের রোজা রাখি রে ভাই কত সুন্দর খাবার আমরা তৈরি কইরা এই খাবার দিয়ে আমরা সেহরি খাইলাম আবার কত রঙ বেরঙের খাবার দিয়ে আমরা ইফতারি করলাম কতক্ষণ ঠিক কিনা আরে নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই রে এই পাগলনি মহিলা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় স্বামী গো আমিও পানি খাইতে পারবো আপনিও পানি পান করে রোজা রাখতে পারবে না আমার দুইটা সন্তানের পেটে খাওন নাই হাসান হুসাইনের চোখে পানি দেখলে সইতে পারি না এই দুইজনের জন্য দেখেন কোনো খাওন পাওয়া যায় কিনা আল্লাহু আকবার আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগার বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগার বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি হিয়া আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জোরাইতাম পারায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা এক সাথে লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে আনজায়ান আপনারি কারণে গয়া আমার মন করে আনজায়ান মায়া সুদি লাগে গোয়া গোবার মায়া সুদি লাগে গোয়া গোবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো জন্মের
জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নাম যার তালিদার মদিনা আহমদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একজন মুসাফির, অনেক কষ্ট করে আসছি। অল্প একটু সময় আপনাদেরকে কিছু আমল দিয়ে যাব। এখন যেই মাসটা চলতেছে এই মাসের নাম কি? শাবান মাস। এই শাবান মাসের পরে আমরা পাবো মাহে রমজান মাস। কথাগণ ঠিক কিনা? এই অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই শাবান মাসে একটা মাপ নেওয়ার মাধ্যম আর মাহে রমজান মাসে একটা মাপ নেওয়ার মাধ্যম, দুইটা দিক নির্দেশন, যেটার ব্যাপারে আল্লাহ রাসূল একটা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, সে হলো কপাল পোড়া। কথাগণ ঠিক কিনা? যেহেতু রাত বেশি, এখন আর আমি এদিক সেদিক যাবো না, সরাসরি আলোচনার ভিতরে যাব। এক নম্বরে, আসমান জমিন সবকিছুর মালিক কে? আমাদেরকে বানাইছে কে? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার? খেদমত করব কার? না, ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে, কিন্তু খেদমত করতে হবে মা বাবার। কথাগণ ঠিক কিনা? এখন কি মা বাবার খেদমত আছে? নাই। আপনারা যদিও বলেন আছে, আমি তো খুঁজে পাই না রে ভাই। মায়ের খেদমত, বাপের খেদমত করার কথা ওয়াজ করছে কে? আল্লাহ। আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। অথচ এই মায়ের খেদমত আমরা করতে পারি না। কথাগণ ঠিক কিনা? মানুষ বর্তমান সময় এমনও সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, এই সূর্য পাশা হাজীবাড়ির এই মাহফিলে আমি আপনাদের মুখ থেকে শুনতে চাই, আপনারা সত্য কথা বলবেন, যে সন্তান বাচ্চা থাকতে মা বাবারে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়ানোতে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, কোন লাভ আছে? আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দিবে না ওর দাওয়াত খাওয়া যাবে না। আর যে বাপ মারে ভাত দিবে, বাপ মারে ভালোবাসা দিবে, ওই সন্তান গরু কেন, ও যদি সাদা ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয়, তাও ওর জন্য আমরা আত্মা ভরে দোয়া করব। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা
আমার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বয়ের হাতে সোনার বালা ও তোমার বয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাবো পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাবো পাড়ার লোক ডেকে আসে না নাই বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা এই যুবক ভাইরা একটু আওয়াজ দিও এই গভীর রাত্রে আমি তোমাদের একটু আওয়াজ চাই এলাকার যতগুলো যুবকেরাই মাহফিলে আসছে আর যারা আসার জন্য নিয়ত করছে বা আসতেছে আমার মন বলে এরা হলো নেক বাপের নেক বেটা কতক্ষণ ঠিক কিনা নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার এমন একটা মাস আমাদের মাঝে সামনে আসবে এই মাসের গরমে একটা আলোচনা করব আর যেই মাসটা চলে ভালো করে শুই না নাও আমার রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলা যার ব্যাপারে আমার নবী বলছে ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ আল্লাহু আকবার কো আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলা রে ভাই যেই মানুষটাকে আমার আল্লাহ এত ভালোবাসে আমার নবীও নিজে মা বলে সম্বোধন করেছে অথচ তার পেটে খাওয়া নয় মাহে রমজান মাসে আমরা এত খাবার পাই তারপরে আমরা রোজা রাখতে পারি না কতক্ষণ ঠিক কিনা যেহেতু সামনে মাহে রমজান মাস আসতেছে দেখবেন এক জাতের কিছু মুসল্লি থাকবে ওরা মাহে রমজান মাসে পর্দাওয়ালা দোকানে হোটেলে ঢুকবে সামনে মাসে প্রত্যেকটা দোকানে দোকানে যেই দোকানে খাবার আছে চাষটাল আছে ওই দোকানে খালি পর্দা লাগানো আর ওই দোকানের ভিতর কিছু মুসল্লি ঢুকবে দেখবেন ওর ভাবটা কি ও দরজার সামনে দাঁড়াবে মানে গেটের সামনে দাঁড়াবে পর্দার সামনে দাঁড়া ডাইনে একবার চাবে বামে একবার চাবে সামনে একবার চায় দেখবো কেউ আসে না দেখার পরেই মহিলাদের মতো সুন্দর পর্দা উঁচা করে ঢুকে কথা কান না আর ডুইকা ওর যা মনে চায় পোলা কুত্তো খুমরা বিড়াল লেন্দুর বান্দর যা আছে খাওয়ার পরে এই টিস্যুটা নিয়ে এমন ভাবে মুখ মুছবো মুছতে 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 এমন ভাবে শুকা ফেলাইবো ও যখন ওই ঘর থেকে বের হইব দোকান থেকে বের হয় রাস্তায় ঘরে দেখলে আমার মনে হয় ও মনে হয় আমরা রাখি 1 মাস রোজা ও মনে হয় রাখে 12 মাস কথা কন না গিয়া আছে না নাই আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দাই থাকে না পিতা মাতার পেটে বাতনাই পিতা মাতার পেটে বাতনাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না মায়ে বলে রব্বানা বাপে বলে সালাম না আল্লাহ বলে শুনলাম না ওরে সাদের মাওলানা হক কথা কইলা না এই হক কথা বলার দরকার আছে না একসাথে বলা আছে না বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কথা ঠিক কিনা বনে চলে বোম্বা ধরি সাজলে তার বুকে আমি মায়ে সংসারে না পড়লে ঘাস
বেচার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীরত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত জোরে কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার হাজি বাড়ি বাসীরা ভালো করে শুই না নাও আরে কাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে খাতুনে জান্নাত মা ফাতিমার দুইটা সন্তান পুপায়া পুপায়া কান্দে আর কয় আম্মা জান ও মা ঘরে কোনো খাউন নয় আমরা তো পেটের ক্ষুধা সইতে পারি না আরে মাহের রমজানের রোজা রাখতে হইব আমরা যদি মাহের রমজানের রোজা রাখি রে ভাই কত সুন্দর খাবার আমরা তৈরি কইরা এই খাবার দিয়ে আমরা সেহরি খাইলাম আবার কত রঙ বেরঙের খাবার দিয়ে আমরা ইফতারি করলাম কতক্ষণ ঠিক কিনা আরে নবীর বিবি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে এই পাগলি মহিলা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় স্বামী গো আমিও পানি খাইতে পারবো আপনিও পানি পান করে রোজা রাখতে পারবে না আমার দুইটা সন্তানের পেটে খাওন নাই হাসান হুসাইনের চোখে পানি দেখলে সইতে পারি না এই দুইজনের জন্য দেখেন কোনো খাওন পাওয়া যায় কিনা আল্লাহু আকবার কর আরে পানি খাইয়া রোজা রাখে রে একটা খেজুর নাই রুটিও নাই এই ঘরের ভিতরে কোনো খাওন নাই ভালো করে শুনা নাও গভীর রাত্রে খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর মাথায় হাত বোলাইয়া দিয়া কান্দার কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না ঘরে খাওন নাই তাতে কোনো চিন্তা নাই সব কিছুর মালিককে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে আরো জোরে আমার আল্লাহ হইল রিজিকের মালিক খাতুনে জান্নাত মা ফাতিমা বুঝায়া দেয় সাজি গো আপনি চিন্তা করবেন না আমার ঘরে খাওন নাই তাতে কি হয়েছে বাজার নাই কোনো কিছু নাই মার্কেট নাই এইবার আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয় সাহাবীরা রে এলাকার ভিতর ঘুরে ঘুরে দেখবা কার বাড়ি খাওন আছে কার বাড়ি খাওন নাই সেই বাড়ির ভিতর খাওন নাই রে ওই বাড়ির ভিতর খাওন দিতে হইব তাড়াতাড়ি যাও ঘুরে ঘুরে ভ্রমণ করে দেখবা কোন বাড়িতে খাওন নাই এইবার সাহাবীরা বের হয়ে যায় রে ভাই সব বাড়িতে মোটামুটি খাওন ভালোই আছে মার্কেট ভালোই আছে একটা বাড়ির মধ্যে খাওন নাই সেই বাড়ির ভিতর কোনো বাজার নাই এই দৃশ্য দেখে আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি সব বাড়িতে আমরা ঘুরে ঘুরে দেখলাম সবার বাড়ি কম বেশি খাওন আছে গো নবী খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে কোনো বাজার নাই আমার নবী ডাকে দিয়া কয় উসমান ও বাবা উসমান ধনীদেরকে আমার আল্লাহ ভালোবাসে কতক্ষণ ঠিক কিনা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আমার নবী ডাকে দিয়ে কয় উসমান
রে জাদু পারবি রে বাবা আমার গাদরে জান্নাত মা ফাতিমার বাড়িতে বাজার দিতে পারবি নি ওসমান জিন্নুরাইন ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী যদি অনুমতি দেন গো নবী শুধু বাজারে না ওই বাড়ির যত মার্কেট আছে যত বাজার আছে সব আমি কইরা দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার ওসমান জিন্নুরাইন আর দেরি করে না রে ভাই আমাদের এলাকার হাজিরা দেখবেন হজের সময় দৌড়ে যায় মক্কা মদিনায় মাহে রমজান মাস আসলে দৌড়ে যায় মক্কা মদিনায় কিন্তু পাশের বাড়ি মানুষটার ঘরে খাওন নাই পাশের বাড়ি মানুষটার ঘরে বাজার নাই এই খবর নেই না কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার রাগ করো না ভালো করে শুনে নাও এইবার ওসমান জিন্নুরাইন আমার নবীর কথা মতো এইবার মনের মতো কইরা বাজার করে দুইটা ব্যাগ বইরা বাজার কইরা পালাইছে এইবার মার্কেট নিয়ে বাজারে নিয়ে রওনা দেয় এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাইয়া হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ভাইয়া আলী ডাক দিল কে এত সুন্দর করে ডাক দিছে হাসান হোসাইন কণ্ঠ পায় বুঝা ফেলাইছে এটা আর কেউ না খালু জান আসছে জোরে করে সুবহানাল্লাহ এইবার ইমাম হাসান হোসাইন পরের মধ্য দিকে আর দেরি করতে পারে না রে ভাই দৌড়ায় এবার বের হয়ে যায় যাইয়া দুই ভাই দুই পাশে দাঁড়াইয়া খালু জানের হাতটা ধইরা টান দিয়া কয় এই খালু জান আপনি কেন আমাদের বাড়িতে আসেন না ও খালু আপনি কেন আমাদের বাড়িতে আসেন না খালু জান আপনাকে তো আমরা খুব ভালোবাসি ও খালু আজকে আপনি আমাদের বাড়িতে আইছেন আপনাকে আমরা যাইতে দেব না আল্লাহু আকবার এইবার ওসমান জিন্নুরাইন ডাক দিয়া কই ভাই আলী রে খাতুনে জান্নাতে মা ফাতিমার দেরি করে না ডাক দিয়া কই স্বামী গো এই মুহূর্তে আমার দুলাভাইয়ের কণ্ঠের আওয়াজ পাওয়া যায় আমার দুলাভাই বুঝি বাড়ির ভিতর প্রবেশ করেছে আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যান আমার দুলাভাইরে রিসিভ করতে হইব আল্লাহু আকবার এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান জিন্নুরাইনের সামনে দাঁড়ায় দেখো ওসমান জিন্নুরাইনের দুইটা হাত ভরা বাজার এই দৃশ্য দেখে আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় ভাই রে ভাই ও দুলা ভাই আপনি কি নিয়ে আইছেন ডাকে দিয়া কয় ভাই আলী রে আমি তোমার জন্য গিফট নিয়ে আইছি তোমার বাড়ির বাজার নিয়ে আইছি আল্লাহু আকবার এইবার দুই হাত ভরা বাজার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে যখন তুইলা দিছে রে আমার মৌলভী বাজারের কাওয়াসিরা ভালো করে শুনে নাও এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ভাই ওসমান ও দুলা ভাই আপনি এত বাজার নিয়ে আইছেন কেন নিয়ে আইছেন কারণটা কি বলে ইমাম হাসান হুসাইন খাবার খাই না তোমার ঘরে চুলায় আগুন জ্বলে না এইটা তো আমি ওসমান সহ্য করতে পারি না আল্লাহু আকবার কও এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বাজারটা হাতে নিছে রে ভাই বাজারটা হাতে নিয়ে আবার ডাকে দিয়া কয় ও দুলা ভাই আপনি বাজার নিয়ে আসছেন আমি বাজারটা হাতে নিলাম এইবার আমি আপনাকে আবার বাজারটা দিলাম আল্লাহু আকবার কি ব্যাপার তোমার তো আমি ভালোবেসে দিছি কথা কোন ঠিক কিনা তাহলে তুমি বাজারটা নিলা আবার রিপ্লে আমাকে ব্যাক করে দিলের কারণ কি এবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমি আমি গরিব হতে পারি আমার ঘরে বাজার না থাকতে পারে খাউন না থাকতে পারে কিন্তু আমি কে জানো
আমি এমন বংশে জন্মগ্রহণ করছি, আমার জন্য জাকাতের মাল, ফিতরার মাল আমার জন্য খাওয়া হারাম, মইরা যাবে, কিন্তু এই বংশের মানুষের জন্য জাকাতের মাল, ফিতরার মাল খাওয়া যাবে না। সরে কোন সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন আপনারা? একটু চলবো নাকি শেষ করে দেবো? এই গভীর রাতে এত রাতে আওয়াজ কি চলবে না? সবাই রাজি? আমার যুবক ভাইরা একটু চলবো তো? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার এইবার উসমান সিন্দুরাইন ডাক দিয়া কইল বায়ালি রে, এই বাজার আমি আমদানি নয়, এই বাজার তো কোনো ফিতরার মাল না, এটা কোনো যাকাতের মাল না, এটা আমি তোমাকে হাদিয়া দিলাম, গিফট করলাম। ডাক দিয়া কইল দুলাভাই, আমি আলীর চাইতেও গরিব মানুষ অনেকে আছে গো, আপনি যদি এই বাজার দিতেই হয় আমার চাইতে যে গরিব তার বাড়িতে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার। আরে কাকুনা জান্নাত মা ফাতিমার পেটে খাউন নাই, হাসান হুসাইনের পেটে খাউন নাই, সারাটা দিন রোজা রাখে রে ভাই, এই কষ্টের মধ্যে দিয়ে আবার পানি দিয়ে ইফতার করে। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতর অন্য কিছুর অভাব থাক, কিন্তু ভালোবাসার আর রহমতের কোনো অভাব ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা মাত্র কারণ, খাতুনে জান্নাত মা ফাতিমা সে আমল করেছে রে ভাই, এই আমলটা আমাদের মা বোনেরা যদি করতে পারে, ওই ঘরের ভিতর কোনো অভাব থাকবে না, ওই ঘরের ভিতর খাওয়ানোর অভাব থাকলেও, কাপড়ের অভাব থাকলেও, ভালোবাসার কোনো অভাব থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই আমলগুলো আপনারা নেবেন তো? আজকে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? এই ওয়াজটা বাড়ির ভিতর নিবেন ভাই। আমি দূরে থেকে আসছি, আপনাদেরকে এমন একটা কোরআন দিয়ে যাব, যেই কোরআনের ভিতর এমন একটা আমল দিয়ে যাব, এই কোরআনের ভিতর কথাটা আমলটা আপনারা বাড়ির ভিতর ঢুকাইতে পারেন, বাড়ির ভিতর চালু করতে পারেন। খোদার কসম, ওই বাড়ির ভিতর শান্তি, রহমত, বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। ওই বাড়ির ভিতর কোনো অভাব থাকবে না, ওই বাড়ির ভিতর কোনো অশান্তি থাকবে না, ওই বাড়ির ভিতর সব বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। সবাই নিতে রাজি আছেন? সবাই রাজি? বন্ধুরা রে আমার এইবার আমলটা দিয়ে যায়, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যেই ঘরের ভিতরে সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করা হইবে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেই ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত করা হয় আমার আল্লাহ ওই ঘরের ভিতরে শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলে ভালো করে শুনে নাও। আরে ইমাম হাসান হুসাইনের পেটে খাউন নাই, দুইটা ভাই যখন বারবার খানা চায়, জনম দুখুনি মা এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা একটু কর্কশ ভাষায় কথা বইলা দুইটা ভাইয়ের আলতো করে চট মাইরা দিছে গো। এই দুইটা ভাই চর খায়া ডাক দিয়ে কই মারে, তুমি নবীর বিটি হয়ে মারলা, খাউন দিতে পারলা না, আমাদেরকে কষ্ট দিলা, এই বাড়ির ভিতর থাকবো না। এই বইলা দুইটা ভাই চোখের পানি পালাইয়া দৌড়াইয়া চইলা যাই রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবী প্রতিদিন খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে দেখা করতো। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ির সামনে আইসা আমার নবী ডাক দেই, ফাতিমা ও মা ফাতিমা, তোমার কেন ঘরের দরজা বন্ধ? ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা এই ঘরের ভিতর তোমার প্রবেশ করা যাইব না। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে, আমি তোমার
বাড়িতে প্রতিদিন আসে, আজকে কেন নিষেধ করলা? ডাকে দেয়া কারণটাকে। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আব্বা জান, ও বাবা, আমার বাড়িতে তুমি আসতে কিন্তু আজকে আসতে পারবা না, একটা মাত্র কারণ, আমি খাতুনে জান্নাত মা ফাতিমার পরনে এমন একটা পোশাক আছে রে বাবা, এই পোশাক দিয়া যদি আমি মাথা ডাকি রে আব্বা, পা ডাকতে পারি না, আর পা ডাকলে মাথা ডাকতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী দেরি করে না রে ভাই, মাথার পাগড়িটা খুইলাই আমার নবী ঢেল দিয়া কয় ও ফাতিমা, দরজার উপর দিয়ে হাতটা বাড়াইয়া দাও, এইবার আমার পাগড়িটা নাও। এইবার পাগড়িটা দিয়া দেয় খাতুনে জান্নাত মা ফাতিমা, এইবার মাথায় দিয়া এইবার ঘরের দরজাটা খুইলা দিয়া কয় আব্বা জান, মনে কিছু নিও না রে বাবা, আজকে আমার পরনে এমন একটা পোশাক, যেই পোশাক দিয়ে মাথা ডাকলে পা ডাকতে পারি না, পা ডাকলে মাথা ডাকতে পারি না। আমার নবী ডাক দিয়া কই ফাতিমা, ও মা ফাতিমা, আমার হাসান হুসাইন কই? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা বুবায়া বুবায়া কান্দে, ডাক দিয়া কই আব্বা জান, ইমাম হাসান হুসাইন বাড়িতে নাই রে বাবা। কেন মা, কোথায় গেছে? বলে আব্বা জান, ওরা খোদার জ্বালায় ছটফট করে, আমি একটু রাগান্বিত হয়ে ওদের গায়ে আলতো করে চড় মাইরা দিছি, এই দুইটা বাইরা করে বাড়ি ছাইরা চইলা গেছে রে আব্বা, তাড়াতাড়ি যাও, আমার দুইটা জাদুরে তাড়াতাড়ি বাড়িতে দিয়া আমি সমন্ত কোন মায়ের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহু আকবার। কম মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর যাই রে পেটে, বলিলে তার ঘটনা, কলিজা মোর যাই রে পেটে, বলিলে তার ঘটনা, ময়ূর নামই রোলারে জয়নাল, ময়ূর নামই রোলারে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর যাই রে পেটে, বলিলে তার ঘটনা, যাওরে পাখি কোয়রে খবর, যাওরে পাখি কোয়রে খবর, মাই জানো মোর কান্দে না, হায়রে মাই জানো মোর কান্দে না, কত কষ্ট রইল রে মনে, বলা বুঝি হইল না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা,
তার ঘটনা কলি জামুর যাই রে পেটে বললে তার ঘটনা। আল্লাহ আকবার। এইবার আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা আর কান্দো না রে মা, কান্দো না, আমি রহমাতাল লিল আলামিন নবী কথা দিলাম রে ভাই, আমি হাসান হুসাইনের তালাশি কইরা বাড়িতে নিয়ে আসবো। আল্লাহু আকবার। আরে পেটে খাবার নাই, ঘরের ভিতরে খাবার নাই রে ভাই, কত কষ্টের জীবন, ভালো করে শুই না নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী ইমাম হাসান হুসাইনদের তালাশ করার জন্য বের হয়ে যায়। রাস্তার মধ্যে একটা সাইনবোর্ড পাওয়া যায় রে, এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এক বালতি পানি কূপের মধ্য থেকে তুইলা যদি বাগানে দেওয়া যায়, খেজুরের বাগানে এক বালতি পানি দিতে পারলে কোন কোন মুফাসসির কিরামরা লেখে 5টা খেজুর, কেউ বলে 4টা খেজুর, কেউ বলে 7টা খেজুর, কেউ বলে 12টা খেজুর, কেউ বলে 19টা খেজুর পাওয়া যাইব। আমার রহমাতাল লিল আলামিন নবী সাইনবোর্ড দেইখা ইহুদির বাড়িতে যাইয়া ডাকে দিয়া কয় আমার ইহুদি ভাই, সাইনবোর্ডের মধ্যে দেখতে পাইলাম এক বালতি পানি যদি কূপের মধ্য থেকে তুইলা খেজুরের বাগানে দেওয়া যায় তাইলে কিনা 5টা খেজুর পাওয়া যাইব। ডাক দিয়া কই মুহাম্মদ খেজুর পাওয়া যাইব। তোমার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম দিয়ে কি করবা? বলে জানতে চাই গো, তোমার দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার কর। আমার নবী ডাক দিয়া কয় কথা বইলো না, সময় নষ্ট করা যাবে না, এই মুহূর্তে জানতে চাই পানি তুললে তুমি পাওনা দিবা নিয়ে? বলে হ্যাঁ অবশ্যই দেব। এইবার আমার নবী যখন পানি তুলতে যাই রে, এই বেঈমান চালাকি কইরা বালতি দেয়, যেই বালতির সাথে একটা পচা দড়ি ছিল। কি দড়ি? পচা দড়ি ছিল। ভালো করে শুইনা নাও, পচা একটা দড়ি লাগাইয়া দিছে রে। আমার নবী যখন বালতিটা কূপের মধ্যে ছাইরা দেয়, এইবার দড়িটা ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পইরা যায়। বেঈমান দূরে থেকে দেখা পালাইছে আমার বালতিটা তো কূপের ভিতর ফালাইয়া দিছে। আর দেরি করে না, এইবার দৌড়াইয়া আইসা আমার রহমাতাল লিল আলামিন নবীর গালে, যেই গালে মশা মাছি পড়া হারাম, সেই গালের উপরে টাস টাস করে 2টা সর মাইরা দিছে। আরে ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দো শুয়া সোনার মদিনায়, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায়, পচা দড়ি সিরিয়া। ঠিক আছে নি? পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিলাম না, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দো শুয়া সোনার মদিনায়, বলেরি হরিণে বলেরি হরিণে তোমায় চিনিল রাসূল, আমরা উম্মত হইয়া চিনিলাম না, ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দো শুয়া সোনার মদিনায়, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী জমিনের মধ্যে পয়রা যায় রে। আমার সূর্য বাজারি
বাসিরা আমার নবী দাঁড়াইয়া ডাক দিয়া কয় আমারে যেই হাত দিয়া তুমি চর মাইরা দিছা ওই হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? ইহুদি ডাক দিয়া কয় আমি হাতে ব্যথা পাই নাই রে, আমি কেন তোমারে চর দিছি জানোনি? আমার নবী ডাক দিয়া কয় কেন আমারে তুমি চর মাইরা দিলা? ইহুদি কয় আমার নতুন বালতি কুয়ার ভিতর পালাইয়া দিলাম, এই জন্যই আমি তোমারে চর মাইরা দিছি। আমার নবী কান্দে আর কয় তোমার বালতি তুইলা দেব, তোমার বাগানের ভিতরে পানি দেব, আমার পাওনাটা দিবানি। এইবার ইহুদি কয় পাওনা দেব কেমনে? আমার যেই বালতি কুয়ার ভিতর পালাইয়া দিছ এই বালতি আর তোলা যাবে না। বলে কারণ কি? বলে একটা মাত্র কারণ, পৃথিবীর সব কুয়ার তলায় আছে গো, আমার কুয়ার তলা পাওয়া যায় না, এই বালতি আর পাশ করে পাওয়া যাবে না। আমার নবী পুপায়া পুপায়া কান্দে রে, ডাক দিয়া কয় আমি তোমার বালতি তুলতে চাই। এই বইরা যখন কূপের মধ্যে হাতটা চালায়া দেয়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে কষ্ট দিছে, আমার বন্ধু নবী এবার হাতটা বাড়ায়া দিছে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর হাতে বালতি ধরায়া দিবা। আল্লাহু আকবার। আমার নবীর হাতে যখন বালতি ধরায়া দিছে, আমার নবী যখন খেজুরের বাগানে পানি দেয়, এইবার ইহুদি এইবার আমার নবীকে পাওনা দেয় 5টা খেজুর। আমার নবী খেজুর নিয়ে রওনা দেয়। ইহুদি ডাকে দিয়ে তার বিবিরে জানাই, বিবি রে, ও বিবি, জীবনে মানুষ দেখছি এরকম তো মানুষ দেখি নাই। বলে কেমন মানুষ দেখলা? ডাকে দিয়া কই বিবি রে, জানো শুনি আমার কূপের তলা নাই, অত সেই কূপের মধ্য দিকে আমার বালতি তুইলা দিছে, আমার বুঝে আসে না ওই মানুষটা কেমনে বালতি তুলল। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, যেই মানুষটাই আমার কূপের মধ্য থেকে বালতি তুলতে পারে গো, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বেঈমান ডাক দিয়ে কই বিবি রে, ও বিবি, আমি তো তার 2টা গালে সর মাইরা দিছি রে, সে জমিনের মধ্যে পইরা গেছে। আবার যখন দাঁড়াইছে আমারে ডাক দিয়া কয় আপনার হাতে ব্যথা পাইছেন নি? যেই মানুষটা মার খাওয়ার পরে আমি ব্যথা পাইছি কি না জিগায়, আমার মন বলে রে বিবি, এই মানুষটা আসলেই কোনো সাধারণ মানুষ হতে পারে না। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, তার নাম কি? বলে তার নাম তো মোহাম্মদ। এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনি কার গালে চর মাইরা দিছেন গো? সেই মানুষটার গালে আপনি চর মাইরা দিয়েছেন, তারে কষ্ট দিলে কিন্তু মালিকে সইতে পারে না। আমি বুঝা বলাইছি আপনার হাত আর ভালো থাকবে না, এই হাতে পছন্দ না যাইবে আল্লাহর মারি, কিন্তু দুনিয়ার বাইরের কথা কোন ঠিক আর দেরি করা যাইব না। এমন একজন নবীকে তুমি কষ্ট দিয়েছো, তোমার হাত পর ভালো থাকবে না, এই হাতের কাপড়ে শুরু হয়ে যাইব, এই হাতটা অবশ্য হয়ে যাইব, এই হাতটা কিন্তু পছন্দ করব। বেঈমান ডাকে দিয়া কয় বিবি রে, তাই যদি হয়, ওটাই যদি আখেরি নবী হয়, ওটাই যদি শেষ নবী হয়, তাইলে আমার বিচারে এই আদালত আর হবে না, আমার বিচার কোন দরবারে হইব? দুনিয়ার কোন আদালতে আমার বিচার করা যাবে না, আমার বিচার আমি করব, কারণ আমার মতো অপরাধী আর কেউ হতে পারে না। এইবারে বারে থেকে একটা লম্বা ছুরি বের কইরা রে ভাই, যেই হাত দিয়ে আমার নবীর গায়ে কষ্ট দিছে, ওই হাতটা নিজের হাত নিজে কাটতে দাগে দিয়া কই বিবি রে, আর দেরি করা যাইব না, চলো যাই রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহ
আল্লাহু আকবার কর। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। তো জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আমার রহমাতাল লিল আলামিন নবী মরুভূমি রাস্তার ভিতর দেখাইটা যায়। এইবার একদল রাখাল ওই রাস্তার মাঝে বৈশা বৈশা কান্দে। আমার নবী ডাক দিয়া কয় রাখাল ভাই, দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন রে দেখছনি? রাখালেরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই দুইটা সন্তানের পরিচয় আমরা পরে দেব, সন্ধান পরে দেব, আগে আমরা একটা বিচার চাই। আমার নবী কয় কিসের বিচার? রাখালেরা কান্দে আর কয় হুজুর এই মাঠের মধ্যে আমরা প্রতিদিন উট দুম্বা গুলো চড়াই। ও মায়ের নবী গো, আমাদের উটগুলো কোনোদিন এরকম পাগলামি করে না, আজকে যেরকম পাগলামি করে। বলে কারণটা কি? রাখালেরা ডাক দিয়ে কয় নবী গো, ইমাম হাসান হুসাইন যখন এই রাস্তা দিয়া হাইটা যায়, ওই যে একটা বালির পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে ইমাম হাসান হুসাইন বালি দিয়া বালিশ বানায়া ঘুমাইছে। ওই দুইটা সন্তান যখন হাইটা যায়, আমাদের উট দুম্বা গুলো ওদেরকে দেখা, ওদের দিকে তাকাইয়া, এই দুম্বা গুলার খাবার খাই না, এই উট গুলার খাবার খাই না, এই ছাগল গুলার খাবার খাই না। আমার নবী ডাক দিয়া কয় রাখালের বালেরা রে, ওই দুইটা সন্তান আগে দিন নাই, 2 দিন নাই, 3 দিন নয়, আজ 4 দিন 5 দিন পার হয়ে গেছে গো, ওদের পেটে খাউন নয়। এইটা পৃথিবীর মানুষ দেখে সহ্য করতে পারে, কিন্তু উটগুলো সহ্য করতে পারে না, দুম্বাগুলো সহ্য করতে পারে না, পশু পাখিগুলো সহ্য করতে পারে না। আজকের ঘটনা জানেন, এই দুইটা সন্তানের পেটে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না, এই জমিনের মধ্যে কোন উট দুম্বা গুলো আর ঘাসে মুখ দেবে না। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইরে ভাই, এইবার ইমাম হাসান হুসাইনের কাছে যাইরা আমার নবী যখন মাথায় হাত বুলাইয়া দেয়, দুইটা ভাই টানা টানা চোখ নিয়ে ডাকে দিয়া কয় নানা জান, ও নানা গো, তুমি নয় আমাদের মনে শান্তি নাই। আমার নবী ডাক দিয়া কয় হাসান হুসাইন আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো যাই বাড়িতে যাই। এইবার বুঝাইয়া বাড়িতে নাই, ঘরের ভিতরে যাইয়া আমার নবী একটা টোপলা
টোপলা বের করছে রে ভাই। আমার নবী যখন টোপলাটা বের কইরা এইবার খেজুরগুলো বের কইরা খাতুনে জান্নাত মা ফাতিমার হাতে একটা দেয়, ইমাম হাসান হুসাইনের হাতে এইবার দুইটা দেয়। এইবার আমার নবীর আগে দিয়া কয় ফাতিমা এই খেজুর খাও, ও হাসান হুসাইন খেজুর খাও। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা খেজুর হাতে নিছে রে। আমার মৌলভী বাজার এলাকাবাসীরা খেজুর হাতে নিছে ফাতিমা, কিন্তু খাবার খাই না, চোখ দিয়ে টকবক করে ফোটা ফোটা পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়ে কই ফাতিমা খেজুর দিলাম কেন খাওলা? ফাতিমা কই আব্বা এই খেজুর কেমনে খাবো রে বাবা? আমি খাতুনে জান্নাত মা ফাতিমা জানতে চাই রে আব্বা, আমার দুইটা গালে আব্বা 10টা নখের দাগ দেখা যায়। ও বাবা তোমার গালে 10টা নখের দাগ দেখা যায় আব্বা। ও বাবা গো কারণটা কি? আমার নবী খান্দার কই ফাতিমা রে, ও মা ফাতিমা ইহুদি বোঝে নাই, ইহুদি চেনে নাই, আমার নবীর গালে 10টা করে 2টা জ্বর হয়ে দিছে। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কই আব্বা দুনিয়ার মানুষ তোমার এত কষ্ট দেয় রে আব্বা? ও বাবা তোমার কি কষ্ট হয় না? এমন সময় গেটের মধ্যে কে যেন ডাক দেয়, কান্না কান্না কণ্ঠে ডাক দেয়া কয় নবী গো, ও নবী গো আমি একটু দেখা করতে। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে, কে জানো আমি নবী ডাকে রে ফাতিমা। এইবার আমার নবী বাইরে বাড়ায়া দেখে একজন ব্যক্তি রক্ত মাখা শরীর কাটা হাত দিয়ে আমার নবীর দরবারে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। ওই কাটা হাত দিয়ে আমার নবীর কদম ধইরা চোখের পানি ফেলে কান্দে কই নবী গো আমার মতো কপাল পোড়ার কেউই নাই, আমি বড় অপরাধী, আপনি আমারে মাফ কইরা দেন। আপনি যদি মাফ না করেন গো আমার কপাল পুইরা যাইব, এই পুরা কপালের জীবনে জোড়া লাগবে না, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী এইবার আর দেরি করে না, আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল তাকায় দেখ আমার বন্ধু নবী কি করে। এইবার আমার নবীর আগে দিয়ে কই আল্লাহ আমি মাফ করে দিলাম, তুমিও মাফ করে দাও। আল্লাহু আকবার। আমার নবী যখন মাফ কইরা দিছে রে, ইহুদি ডাক দিয়া কই নবী গো শুধু মাফ করলে হইব না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া দেন। আমার নবী আর দেরি করে না রে ভাই, এইবার কাটা হাত নিয়ে যখন কাটা হাতের সাথে জোড়া লাগাইতে যায়, আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল আমার বন্ধু নবী মাফ কইরা দিছে, আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও। যেই হাত দিয়ে আমার নবীরে কষ্ট দিছে গো, এই হাতটা আমি আল্লাহর জোড়া লাগাইতে দেব না, এই হাত আর জোড়া লাগবে না। আমার নবীর কাছে জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম হুজুর এই কাটা তার জোড়া লাগানো যাবে না। আমার নবী ডাকে দিয়ে কয় ভাই জিবরাইল আমার আল্লাহর বইলা দাও, এই ইহুদি এইবারে কালেমা পড়ছে আর দেরি করা যাইবে না, আমি নবী মাফ কইরা দিছি গো, আমার আল্লাহ যেন মাফ কইরা দেয়। আর কাটা তো জোড়া লাগাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর থুতু মুবারকটা বের কইরা কাটা হাতের উপরে যখন একটু মালিশ কইরা দিছে রে, আমার মৌলভী বাজার এলাকার বাসীরা
ভালো করে সেই না নাও। এলাকার মধ্যে হাজিবাড়ির মধ্যে আজকে এত সুন্দর আয়োজনের মধ্যে আমার নবীর একটা বরকতি কথা বলা যায়। আমার নবীর তুতু মুবারক বের করে কাটা হাতের উপরে যখন মালিশ করে দিছে গো, ইহুদি ডাকে দিয়া কই হুজুর আপনার তুতু মুবারকের ভিতরে আমি ওষুধ পাইলাম, আমার কাটা হাতে জোড়া লাইগা গেছে, এই কাটা হাতে কোনো চিহ্ন নাই, এইখানে কোনো ব্যথাও নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আমার হাজিবাড়ি বাসীরা ভালো করে শুনে নাও। এই নবী যখন মসজিদে যায় কিতাবে উল্লেখ করা হয়, এইবার আমার নবী কদম ফলায় মসজিদের দিকে হাঁটে। এইবার ওসমান জিন নুরাইন আমার নবীর দিকে তাকাইয়া শুধু গণনা করে। ওসমান জিন নুরাইন তাকাইয়া দেখে আমার নবী মসজিদে যায়। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে মধুর আলাপ করে। এমন সময় ওসমান জিন নুরাইন গণনা করে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে গণনা করে। এই দৃশ্য এবার খাতুনে জান্নাত মা ফাতিমার চোখে পইরা যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো। মানে কি হয়েছে? না 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 ওদিকে না, এদিকে আমার দিকে তাকান। ফাতিমা বলতেছে, বোঝেন নাই? খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীরে বলতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ওই যে তাকায় দেখেন আমার দুলাভাই ওরকম করে, আমার দুলাভাই খালি এরকম পাগলামি করতেছে, কারণটা কি? কি করে জান একটু দেখে আসেন। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কয় স্বামী গো, আমার দুলাভাই এরকম করতেছে, আমার যেন মনের ভিতর কেমন আনচান করে, তাড়াতাড়ি যান। কারণটা কি? এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়ায়া যায়। এইবার শুনতে পারে আলী রাদিয়াল্লাহু আনহু ক্লিয়ার শুনতেছে 36 37 38 39 40 41 42 এরকম ভাবে গণনা করে। আমার নবী যখন মসজিদের ভিতরে প্রবেশ করে ওসমান জিন নুরাইন গণনা বন্ধ করে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয় গো ভাই, ও ভাই আপনি কি করলেন, কারণটা কি? ওসমান জিন নুরাইন ডাক দিয়ে কয় ভাই আলী রে, আমার নবী মসজিদে যায়, আমার নবী কদম ফলাইছে যত, আমি ওসমান জিন নুরাইন মানুষকে দাওয়াত দিয়া খাওয়াবো তত। আমার নবী কদম ফলাইছে যত, আমি ওসমান জিন নুরাইন মানুষকে আজাদ করব তত। আরে এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে যায় কয় ফাতিমা, তোমার দুলাভাই হইল বড় লোক, তোমার দুলাভাইয়ের কোনো কিছুর অভাব নাই, তোমার দুলাভাইয়ের অনেক সম্পদ, অনেক খাওয়ান, কি করব জানোনি? বলে কি করব? বলে রাহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়, তোমার দুলাভাই গণনা করেছে আমার নবী কদম পালাইছে যত, তোমার দুলাভাই মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইব তত। ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, আমার দুলাভাই রে আল্লাহ সম্পদ দিছে, আমার দুলাভাই দান করে, আমার দুলাভাই আত্মা করে মানুষকে খাওয়ায়, আমার মনে চায় আমরা যদি দাওয়াত দিতাম আমাদের ভালো লাগতো। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ফাতিমা, আমরা কেমনে দাওয়াত দেব, আমরা তো নিজেরাই খাইতে পারি না। ও ফাতিমা, হাসান হুসাইনের পেটে খাওন নাই, ও ফাতিমা তুমিও তো 3 বেলা খাইতে পারো না, আমরা কেমনে দাওয়াত দেব? খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইব, আর আমি ফাতিমা হাজার হাজার মানুষ খাওয়াবো না, আমি মাত্র একটা মানুষ রে খাওয়াবো। আল্লাহু আকবার। আমার দুলাভাই হাজার হাজার মানুষকে দাওয়াত দিব, এতগুলো মানুষ খাবে,
একজনের খাওয়ানে যদি একটু কমতি হয় সে দুর্নাম করতে করতে বাড়িতে যায়। কতক্ষণ বুঝতেছেন কি আমার কথা বুঝতেছেন? আর আমি এমন একজন মানুষকে দাওয়াত দেব হাজার হাজার মানুষের চাইতেও দামি। বলে কারে দাওয়াত দিবা? বলে রহমাতাল লিল আলামিন নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি নবীকে দাওয়াত দিতে চাচ্ছ, আমরাই তো খাওয়ান পাই না, তাহলে নবীকে কি খাওয়াবো? খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে চিন্তা করবেন না, দাওয়াত দেব নবীকে, আমার বাড়িতে আসবে নবী, আমরা যদি খাওন দিতে পারি আলহামদুলিল্লাহ, না দিতে পারলেও আলহামদুলিল্লাহ। বলে না দিলে আবার কেমনে? বলে এজন্যই আসবে নবী আমার বাড়ি, খাওন পাইলে পাইলো, আর যদি খাওন না দিতে পারি সে যাবে মেয়ের বাড়ি থেকে। কথা বোঝেন নাই? আসবে নবী আমার বাড়ি, নবী আসবে আমার বাড়ি, যদি খাওন দিতে পারলাম না পারলাম, যদি না দিতে পারি তখন আমার বাপ যাবে আমার বাড়ি থেকে। কথা বুঝতেছেন? মেয়ের বাড়ি থেকে বাপ যাবে, আর মেয়ের বাড়িতে বাপ যদি খাইতে না পারে মেয়ের নামে দুর্নাম করতে পারবে। কথা কি বুঝতেছেন? দুর্নাম করতে পারবে। আপনারা যদি আপনার মেয়ের বাড়ি যান, যদি খাওন না পান দুর্নাম করতে পারেন? পারেন না। দেখেন কি আল্লাহ মাথার ভিতর ব্রেন দিছে, আল্লাহ কি মেধাটা দিছে। খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে স্বামী গো চলেন যাই, আমার দুলাভাই এত মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবো, আর আমরা কি একজনকে খাওয়াইতে পারবো না? চলেন আমরা একটু রহমাতাল লিল আলামিন নবীকে দাওয়াত দেব। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার কয়জনকে দাওয়াত দিবে? কয়জন বুঝতেছেন? এইবার স্বামী স্ত্রী দুইজন মিলিয়া নবীর দরবারে যাই রে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর খাতুনে জান্নাত মা ফাতিমা আসতেছে, আমার নবীকে দাওয়াত দিতে আইব। আমার নবীকে বইলা দাও আমার নবী যদি একা একা ওই বাড়িতে দাওয়াতে না যায়, পুরা কাফেলা নিয়ে যাইতে হবে। আল্লাহু আকবার। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা আইছে রে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে প্রবেশ করে। আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি